হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সোনা মায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। মেয়েরা কি সত্যিই অসহায়, নাকি ভগবান মেয়েদের জীবনটাই এরকম বানিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। একটা মেয়ে সবসময় হেরে যায় তার বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছের মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে। অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়েই বেঁচে থাকতে হয় প্রত্যেকটা মেয়েকে। আসলে মেয়েদেরকে সবাই নিজের সুবিধার মতো ব্যবহার করে যায়। বিবাহিত মেয়ে হোক কিংবা অবিবাহিত মেয়ে, সবাই এই সমাজে লাঞ্ছিত। কেউ তাদেরকে তাদের মতো বুঝতেই চায় না। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। আচ্ছা, মেয়েদেরকে সবাই কেন ভালোবাসায় আগলে রাখতে পারে না? মেয়েরা তো অল্পতেই সন্তুষ্ট। মেয়েদের অল্প ভালোবাসাতেই অনেক ভালোবাসা খুঁজে পায় সেই পরিবারের মানুষের সাথে। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে মেয়েদের জীবন। সংসার করতে করতে একটা সময় মেয়েরা ভুলেই যায় তারা কি, তাদের পরিচয় কি, তারা আগে কি ছিল। বিয়ের পরেও যেসব মেয়েরা নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে, পরিচয় তৈরি করে বাঁচতে পারে, তারাই আসলে ভাগ্যবতী। আর যারা পারে না, তাদেরই হয়তো আমার মতো ভাগ্যটা খারাপ হয়। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। আবার অনেকের বাড়িতে আছে, বাড়ি থেকে যদি দেখাশোনা করে বিয়ে দেওয়া হয়, যদি সংসারটা তারপরে ভেঙে যায়, তখন বাড়ির লোক বলে, কি করবি বল, তোর ভাগ্যটাই খারাপ। আবার যদি নিজের পছন্দ করে বিয়ে করা হয়, তারপরে যদি সংসারটা ভেঙে যায়, তখন সেই বাড়ির লোকই বলবে, নিজে বেশি বুঝে গেছিস, ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরকমই। তাই নিজের মতো করে বাঁচো। সমাজ তোমার চোখের জলের ভাগ কোনোদিনই দেবে না। সবাই শুধু বলতেই পারে, কেউ কোনোদিন কারোর ভাগ নিতে পারে না। এই সমাজ একদিন তোমাকে বলবে তুমি নারী, তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভঙ্গ করা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নারী হয়েছো বলেই তো আজ তোমাকে এত কষ্ট সহ্য করেও মুখে হাসি নিয়েই থাকতে হবে, কারণ তুমি নারী। এত কিছু করার পরেও সমাজ তাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, নারী তুমি লোভী, কারণ তারা ভালোবাসার কাঙাল হয়। মেয়েরা সত্যিই স্বার্থপর, কারণ সে তার ভালোবাসার মানুষকে কারোর সাথে শেয়ার করতে পারে না। মেয়েরা সত্যিই মিথ্যেবাদী, কারণ তারা শত কষ্টর মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না। মেয়েরা আসলেই অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিতে পারে শুধু পরিবারের কথা ভেবে। সারা জীবন সুখে থাকার অভিনয় করতে পারে। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। একটা মেয়ে বিয়ের পরে সবার কাছে অসহায় হয়ে যায়। বাবার বাড়ির কাছেও অসহায় হয়ে যায়, আবার শ্বশুর বাড়ির কাছে। বাবার বাড়ির কাছে অসহায় হয়, কিছু হলেই খোঁটা শুনতে হয়, তোকে বিয়ে দিয়েছি এখানে পড়ে থাকার জন্য নয়। আবার শ্বশুর বাড়িতেও সেই একই কথা শুনতে হয়, কিছু ভুল করলেই শ্বশুর বাড়ির লোকজন বলে লাথি মেরে বের করে দেব। এত কষ্টের পরেও মেয়েরা যুদ্ধ করে বেঁচে থাকে। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। আচ্ছা, মেয়েদের কষ্টের কথা কাকে বলবে? স্বামীকে? সে বলবে পরে শুনবো। সন্তানকে? সে বলবে ব্যস্ত আছি। বাবা মাকে? সে বলবে সহ্য করো। আত্মীয় স্বজনকে? সে বলবে দোষটা তোমারই। বন্ধুকে? তারা বলবে বাদ দে। আর সমাজকে? তারা বলবে মুখ বন্ধ রাখো। তাহলে মেয়েরা মনের কষ্ট কাকে বলবে? নিজেকেই সহ্য করে নিজের মতো করে থাকতে হবে। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন।